Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বনি আব্দুল্লাহ ইবনে কাবের এক ব্যক্তি মানুষ এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়া আমাদের উপর আক্রমণ করলো। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তেনার কাছে আমি হাজির ছিলাম। তো সেই উপস্থিত থাকাকালীন আমি তাকে পেলাম। সকালের তিনি নাস্তা করছেন। তিনি বললেন, কাছে এসো, খাও, টিফিন করো। আমি বললাম, আমি তো রোজা রেখে আছি। তখন তিনি বললেন, কাছে এসো, আমি তোমাকে রোজা সম্পর্কে হাদিস বলবো। আল্লাহ তাআলা মুসাফির হতে রোজা এবং নামাজের অর্ধেক মাফ করে দিয়েছেন। এমন ভাবে অন্তঃসত্ত্বা কিংবা দুগ্ধদানকারীদেরও রোজা, এখানে সম অথবা সিয়াম শব্দ ব্যবহার করেছেন। দুটোর মধ্যে কোনো একটা শব্দ হয় সম ব্যবহার করেছেন অথবা সিয়াম ব্যবহার করেছেন। বলছেন আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিয়েছেন। দুগ্ধদানকারিনী, আর তার সঙ্গে অন্তঃসত্ত্বা কোনো মেয়ে ছেলে বা কোনো মুসাফির, এদের জন্য নামাজ রোজা ইত্যাদি আল্লাহ তাআলা রুখসতের জায়গা রেখেছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহর শপথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি শব্দ অথবা একটি শব্দ বলেছেন, আমার নফসের উপর আক্ষেপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানা হতে আমি খেলাম না কেন? তিরমিজি শরীফের এই আক্ষেপ। তো যারা রোজা রাখতে অক্ষম, যারা একান্ত রোজা রাখতে অক্ষম, তাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বা হুকুম রয়েছে, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে এক মিসকিনকে খাইয়ে দেবে, একজন মিসকিনকে খানা খাইয়ে দেবে অথবা খাদ্য দান করবে। আর যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর। যদি তোমরা তা বুঝতে, তার মানে বিকল্প থেকে ভালো হচ্ছে রোজা রাখা। আর একান্ত এত অসুস্থতা বশত বা সে রোজা রাখতে এত অক্ষম, তার প্রেসার এত ডাউন হয়ে গেছে, সে নিজে খুব ভয় ভীতি প্রদর্শন করছে, এইরকম অবস্থায় তাহলে কি করে? ফিদিয়াতুন তুআমু মিসকিন, এক মিসকিনকে খানা খাইয়ে দিতে হবে। ফামান তাতাওয়া, আর তার জন্য কল্যাণ যদি সে রোজা রাখে, এটাই তার জন্য বেশি কল্যাণকর। যদি তোমরা বুঝতে, তাহলে এটা অনুভব করতে যে রোজা হচ্ছে সর্বোত্তম আর বিকল্প হচ্ছে তোমাদের মিসকিনকে খানা খাওয়ানো ইত্যাদি। তো হেতু আপ্রাণ আমাদের চেষ্টা থাকবে, রমাজান তো আর ঘুরে আসবে না। পরবর্তীতে আমি রোজাগুলো রেখে নিলেও, অন্য কিছু বিকল্প পন্থা অবলম্বন করলেও কিন্তু সে পরিপূরক হবে বটে, কিন্তু পূর্ণতা তো পাওয়া যাবে না, রমাজান তো মিলবে না। রমাজানের একটা দিন হাদিসের মধ্যে এসেছে কত মূল্যবান। তো সেই জন্য রমাজানের প্রথম পূর্ণতা হচ্ছে কি? রোজা সম্পাদন করা। আর একান্তই যদি খুব অসুস্থ হয় তাহলে সে রোজা নাও রাখতে পারে। তারপরে হযরতে সালমা ইবনে আকওয়া থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজি শরীফের হাদিস। সালমা ইবনে আকওয়া قال لما نزلت وعلى الذين يطيقونه فدية طعام مسكين كان من أراد منا أن يفطر ويفتدي حتى نزلت الآيات التي بعدها فنسختها। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন ওয়ালাল্লাযীনা ইউতিকুনা আয়াত নাজিল হলো, তখন যে আমাদের মধ্যে রোজা ভঙ্গ করতে চাইলো, ফিদিয়া দিতে মনস্থ করলো, সে তা করলো। এমনকি পরবর্তী আয়াত নাজিল হলো, তারপর এটি অর্থাৎ এই আয়াতটি সেইটিকে মনসুখ করে ফেললো, তার হুকুমকে নষ্ট করে দিল।
আর সফরে যদি থাকে সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন কি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তাহলে সে পরবর্তীতে রোজা রেখে নিতে পারবে। তিরমিজি শরীফের একটি হাদিস রয়েছে, মানে আয়েশা أن حمزة بن عمر الأسلمي سأل رسول الله صلى الله عليه وسلم عن الصوم في السفر وكان يسرد الصوم فقال رسول الله صلى الله عليه وسلم إن شئت فصم وإن شئت فأفطر. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফরের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আর তিনি লাগাতার রোজা রাখতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইচ্ছা করলে রোজা রাখো আর ইচ্ছা করলে রোজা মওকুফ করো, এটা তোমার তো ইখতিয়ারি বিষয়। তারপরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نسافر مع رسول الله صلى الله عليه وسلم في رمضان فما يعيب على الصيام صومه ولا على المفطر افطاره. তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতাম। তিনি রোজার ফলে তাকে দোষারোপ করতেন না, রোজা মওকুফকারীর রোজা না রাখার ফলেও, মানে দুই শ্রেণীকে কাউকে দোষ, কেন তুমি রোজা রেখেছো এত গরমের মধ্যে জিহাদের সফরে ইত্যাদি অনিত্যাদি এ কথাও বলতেন না। আর যে রোজা না রাখতো তাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে কেন তুমি এই রমজানের মধ্যে রোজাটা ছেড়েছো ইত্যাদি অনিত্যাদি, এরকমও করতেন না। আরেকটি হাদিস তিরমিজি শরীফেরই, এটাও শুনে রাখা বাঞ্ছনীয়, না ইবনে সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نسافر مع رسول الله صلى الله عليه وسلم فمنا الصائم ومنا المفطر فلا يجد المفطر على الصائم ولا الصائم على المفطر فكانوا يرون أنه من وجد قوة فصام فحسن ومن وجد ضعفا فأفطر فحسن. দুটো কি হাসান বলা হয়েছে, চাইলে রোজা রাখো চাইলে রোজা না রাখো। সেটা হযরত সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর করতাম, আমাদের মধ্যে রোজদারও থাকতেন বেরোজদারও থাকতেন, দু রকমই থাকতেন। সুতরাং রোজদারের ব্যাপারে কিছু মনে করতেন না, আর রোজদারের ব্যাপারে কিছু মনে করতেন না। তারা মনে করতেন যিনি শক্তি অনুভব করে রোজা রাখেন আর কাজটি ভালো হলো, আর যিনি দুর্বলতা অনুভব করেন রোজা রাখলেন না তার কাজটিও উত্তম। তার মানে লা ইকরাহা ফিদ্দীন, শরীয়তের মধ্যে কঠিনাই চাপ সৃষ্টি করা হয়নি। তো সেই জন্য কোনো রোজার ব্যাপারে বাধ্যবাধকতা কিছু নেই। সফরে থাকলে তার জন্যে যদি সে মনে করে যে খুব কষ্টদায়ক, খুব গরম, খুব লম্বা সফর, খুব কঠিন সফর, তাহলে সে রোজা নাও রাখতে পারে। আর যদি কেউ সুস্থ স্বাস্থ্যবান হয়, বয়স কম হয়, তার জন্য কোনো কষ্টদায়ক ব্যাপার না হয়, প্রতিনিয়ত সে রোজা রাখতে সক্ষমও, কোনো সময় অসুবিধা হয় না, এইরকম যদি তার মনে হয় তাহলে তার জন্য রোজাই উত্তম। দুটোই ইখতিয়ারি রাখা হয়েছে। তো সেই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কুন্না নুসাফিরু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামিন্না সাইম ওয়া মিন্নাল মুফতির। আমাদের সঙ্গে দু কোয়ালিটির মানুষ থাকতেন, রোজা রাখার মানুষও থাকতেন, রোজা না রাখার মানুষও থাকতেন। হযরত আবু সাঈদ খুদরি বলেন যে নবীজির সাথে দু গ্রুপেরই মানুষ আমাদের মধ্যে বিদ্যমান ছিল। তাহলে কেউ রোজা রাখতো, কেউ রোজা রাখতো না। কাউকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মোটিভেট করেননি যে এই রমজানের মধ্যে তুমি রোজা রাখুনি কেন। রমজানের প্রতি উৎসাহিত করতে গিয়ে এক শ্রেণীকে উচ্চবাচ্য করতেন না। আবার যারা রোজা রেখেছেন সমর্থবান মানুষ,
তাদেরকেও এরকম বলতেন না যে কেন সফরের মধ্যে কষ্ট করে রোজা রাখার কি প্রয়োজন ছিল, এরকম তিনি করতেন না। তাদের জন্য মঙ্গল, ওদের জন্য উত্তম। দুই রকম পেহলুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে রেখে দিয়ে গেছেন। যদি সফর বয়স কম হয়, আরামের সফর হয়, প্লেনের সফর হয়, এসির সফর হয়, তাহলে সে কেন শুধু শুধু কি করবে, রোজাকে নষ্ট করবে। এসির মধ্যে থেকে ট্রেনের মধ্যে সফর করা এমন কোনো কষ্টকর ব্যাপার নয়, বয়স কম করতেই পারে, তার জন্য সঙ্গত হচ্ছে সে রোজা রাখবে। আর যদি খুব এত বয়স্ক যে যাই অবস্থা, আর সে দেখেছি সারা জীবন আমি রোজা নষ্ট করিনি, রোজা না রেখে থাকিনি, আমি কি করে রোজা না রেখে থাকবো, তার বয়সের ভারে সে নিজের শরীরকে সোজা করতে পারছে না, আর এদিকে রোজা রাখার জন্য এত উৎসাহিত, তো সেরকমও বাঞ্ছনীয় নয়। শরীয়তের মধ্যে দুটো পেহলুই রাখা হয়েছে। যদি চাও তোমার সুস্থতা স্বাস্থ্যের দিকে খেয়াল করে তুমি সফরের মধ্যে রোজা রাখতে চাইলে রোজা রাখতে তুমি পারো। শরীয়তে দু ধরনেরই অবকাশ দেওয়া হয়েছে। আর যদি তোমার শরীর এত বার্ধক্যে পৌঁছে গিয়ে থাকে, তোমার দুর্বলতা বশত, তোমার অসুস্থতা বশত, সফরকালীন রুগ্নতা বশত, বার্ধক্যের রুগ্নতা বশত যদি তোমার এইরকম কিছু কর্মকাণ্ড তোমার সামনে বহিঃপ্রকাশ হয়, তাহলে তুমি রোজা না রাখতেও পারো রমজানের মধ্যে। শরীয়ত কাউকে অবধারিত করেনি এবং বাধ্যবাধকতাও করেনি। তো সেই জন্যে এইরকম আল্লাহ তাআলার একটা দান রমজান মাস সামনে আসছে, এসে গেল প্রায়। তো সেই জন্য রমজানের কদর করি, রমজানের রোজা রাখার জন্য, নিজে রোজা রাখার জন্য মানসিক তৈরি হয়ে সুস্থ থাকার চেষ্টা করি, কোনো রকম অসুস্থ না হয়ে পড়ি সেদিকে যথাসঙ্গ খেয়াল রাখা, এবং বাড়ির গৃহস্থ মানুষজন, বন্ধু বান্ধব মহলে সকলকে মোটিভেট করা যে সামনে রোজা আসছে, ভাই সবাই রোজা রাখবো, এরকম উৎসাহিত করা। আর এই ভিডিওকে সবারই মধ্যে সম্প্রসারণ করে দেন যেন সবাই রোজা রাখতে উৎসাহিত হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আশরাফিল মুরসালিন।